আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বাংলা সাজেশন নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বাংলা সাজেশনের ভিডিও চলছে এবং সেই ভিডিওগুলো বাংলা নামক প্লেলিস্টে রয়েছে। ভিডিওটা আমরা এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারে। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়বেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। গোঁফ খেজুরে কোন অর্থে ঠিক? অলস। গোঁফ খেজুরে কোন অর্থে ঠিক? মানে গোঁফ খেজুরে মানে হচ্ছে অলস। গোঁফ খেজুরে মানে হচ্ছে অলস। আলানের ঘরের দুলান এটি প্রথম বাংলা উপন্যাস। আলানের ঘরের দুলান হলো বাংলা প্রথম উপন্যাস বা প্রথম বাংলা উপন্যাস। আলানের ঘরের দুলান হলো প্রথম বাংলা উপন্যাস। সূর্য দীঘল বাড়ি এর রচয়িতা হলেন আবু ইসহাক। সূর্য দীঘল বাড়ি এর রচয়িতা হলেন আবু ইসহাক। সূর্য দীঘল বাড়ি এর রচয়িতা হলেন আবু ইসহাক। জসীমউদ্দিনের কাব্য নয় আছে, এটা দরকার নেই। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস এর নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হলো রাজমোহনস ওয়াইফ। কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো তা হচ্ছে সুধাকর। কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো? সুধাকর। কোন পত্রিকাটিতে মুসলমানদের মহিমা, তত্ত্ব, তথ্য, ঐতিহ্য সম্বন্ধে লেখা হতো? সুধাকর। অমর কোষ কি ধরনের গ্রন্থ? অভিধান। অমর কোষ কি ধরনের গ্রন্থ? অভিধান। অমর কোষ কি ধরনের গ্রন্থ? অভিধান। পদ্মা নদীর মাঝি, ওকে এটা বাদ। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়? যৌবনের দান হচ্ছে অগ্নিবীণা কাব্যের না। সো অগুলো যদি অপশনে যৌবনের দান দেখেন তাহলে সেটা বাদ দিয়ে দিবেন বা সেটাই অ্যান্সার হবে যে অগ্নিবীণা কাব্যের না। বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি মাইকেল মধুসূদন দত্ত। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে। শুদ্ধ বানান হচ্ছে চাণক্য। চ আকার মূর্ধন্য ন, ক জফলা, চাণক্য। চ আকার মূর্ধন্য ন, ক জফলা, চাণক্য। চ আকার মূর্ধন্য ন, ক জফলা, চাণক্য। বিষাদ সিন্ধু রূপক কর্মধারায়, কারণ এটা হয় বিষাদ রূপ সিন্ধু, তাই বিষাদ সিন্ধু হচ্ছে একটি রূপক কর্মধারায় সমাস। বিষাদ সিন্ধু হলো একটি রূপক কর্মধারায় সমাস। গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী কোন কবির কবিতা? সুকান্ত ভট্টাচার্য। গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী কোন কবির কবিতা? সুকান্ত ভট্টাচার্য। গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ সমস্ত পৃথিবী কোন কবির কবিতা? সুকান্ত ভট্টাচার্য। রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? কাবুলিওয়ালা। রবীন্দ্রনাথের কোন গল্পটিতে মুসলমান চরিত্র আছে? কাবুলিওয়ালা। কৃতদাসের হাসি কার রচনা? শওকত ওসমান। কৃতদাসের হাসি কার রচনা? শওকত ওসমান। কৃতদাসের হাসি কার রচনা? শওকত ওসমান। কোনটি শোক গীতি বা বিলাপ সঙ্গীত? মরসিয়া। আচ্ছা, মানে শোক গীতি বা বিলাপ সঙ্গীত হলো মরসিয়া। শোক গীতি বা বিলাপ সঙ্গীত হলো মরসিয়া। বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি? অতি অল্প হইল। বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি? অতি অল্প হইল। বিদ্যাসাগরের রম্য রচনা কোনটি? অতি অল্প হইল। শাহনামা কোথাকার মহাকাব্য? পারস্য। শাহনামা কোথাকার মহাকাব্য? পারস্য। শাহনামা কোথাকার মহাকাব্য? পারস্য। মরুভাস্কর কার রচনা? নজরুল ইসলাম। মরুভাস্কর কার রচনা? নজরুল ইসলাম। মরুভাস্কর কার রচনা? নজরুল ইসলাম।
বাউল গানের বিশেষত্ব কি? আধ্যাত্ম বিষয়ক। বাউল গানের বিশেষত্ব কি? আধ্যাত্ম বিষয়ক। বাউল গানের বিশেষত্ব কি? আধ্যাত্ম বিষয়ক। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 সালে। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 সালে। শেরেবাংলা একে ফজলুল হকের পরিচালনায় দৈনিক নবযুগ পত্রিকা 1941 সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। শেরেবাংলা একে ফজলুল হকের পরিচালনায় দৈনিক নবযুগ পত্রিকা 1941 সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। এই পত্রিকাটির নবযুগ পত্রিকাটির প্রধান সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। শেরেবাংলা একে ফজলুল হকের পরিচালনায় দৈনিক নবযুগ পত্রিকা 1941 সালে নবপর্যায়ে প্রকাশিত হয়। নবযুগ পত্রিকাটির প্রধান সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। যোগ স্রষ্টা নজরুল গ্রন্থটি কার লেখা? খান মোহাম্মদ মঈনুদ্দিন। যুগ স্রষ্টা নজরুল গ্রন্থটি কার লেখা? খান মোহাম্মদ মঈনুদ্দিন। যুগ স্রষ্টা নজরুল গ্রন্থটি কার লেখা? খান মোহাম্মদ মঈনুদ্দিন। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয় হচ্ছে মৃত্যুক্ষুধা, কারণ কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা। কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম হচ্ছে মৃত্যুক্ষুধা। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন 1913 সালে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে কফ লহর করুণা করে। উদ্ধৃত চরণ কয়টি রবীন্দ্রনাথের কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সোনার তরী। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ওই যে সোনার তরী আসছিল, সে তরী করে নিয়ে যাওয়ার জন্য বলছিল। এই কবিতাটা ছিল ছোটবেলায় আমাদের পাঠ্যপুস্তকে, তো তখন আই থিঙ্ক আপনারা পড়েছিলেন। তো উদ্ধৃত চরণটি কয়টি রবীন্দ্রনাথের কোন এই চরণগুলো রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল? সোনার তরী। শেষের কবিতা কি? শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। শেষের কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। রবীন্দ্রনাথের সময় প্রকাশিত সবুজপত্র নামক পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। রবীন্দ্রনাথের সময় প্রকাশিত সবুজপত্র নামক পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে জীবনানন্দ দাশ। পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে জীবনানন্দ দাশ। পাখির নীরের মতো চোখ বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ সুন্দর উপমার স্রষ্টাকে জীবনানন্দ দাশ। নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কার লেখা? কবি জসীমউদ্দীন। নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থটি কার লেখা? কবি জসীমউদ্দীন। অচলা বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা? গৃহদাহ। অচলা বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা? গৃহদাহ। অচলা বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা? গৃহদাহ। ভারতের একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস ন হন্যতে কার লেখা? মৈত্রেয়ী দেবী। মৈত্রেয়ী দেবী। ভারতের একাডেমি অ্যাওয়ার্ড প্রাপ্ত আত্মজীবনীমূলক প্রেমের উপন্যাস ন হন্যতে কার লেখা? মৈত্রেয়ী দেবী। গণদেবতা উপন্যাস কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গণদেবতার উপন্যাস কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গণদেবতা উপন্যাস কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সোনালী কাবিন কাব্যগ্রন্থটি কার লেখা? কবি আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যগ্রন্থটি কার লেখা? কবি আল মাহমুদ। সোনালী কাবিন কাব্যগ্রন্থটি কার লেখা? কবি আল মাহমুদ। হাজার বছর ধরে জহির রায়হানের একটি উপন্যাস। হাজার বছর ধরে জহির রায়হানের একটি উপন্যাস। হাজার বছর ধরে এটি হলো জহির রায়হানের একটি উপন্যাস। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।